Alright, so welcome to another episode of Juice News with me, Nawaf. এবং এই এপিসোডে we've got some very interesting news about অনন্ত জলিল, নুসরাত ফারিয়া, তানজিম তৃষা, এটাকে চিনি না। যাই হোক, তারপর we also have news about মাহিয়া মাহি, Angelina Jolie, so দেখতে থাকেন। Alright, so let's start off with Bangladeshi popular actress নুসরাত ফারিয়া, যিনি কি আজকাল ইন্ডিয়ায় বেশ হিট এবং ইন্ডিয়ার একটা ম্যাগাজিন, একটা নিউজ পেপার তাকে ইন্টারভিউ করার সময় তাকে নাকি বললো যে আপনি তো বাংলাদেশের ইমরান হাশমি হয়ে যাচ্ছেন বিকজ আপনার প্রত্যেকটা মুভিতে একটা করে কিসিং সিন থাকে। Well, নুসরাত ফারিয়া just agrees like আমার ইমরান হাশমি হতে কোনো সমস্যা নাই। So that's what's going on. Okay, so recently বেশ অনেকগুলো অনলাইন নিউজ পেপারে দেখছি যে তানজিম তৃষা নামের একটা মডেল একটা ইন্টারভিউ সবাই ছাড়ছে, বলছে যে সে নাকি শি ইজ রেডি ফর ম্যারেজ। ফার্স্ট অফ অল ওকে আমি চিনি না, আর ও বিয়ে করতে রেডি হলে আমার কি যায় আসে। ওকে, সো গেস হোয়াট, একটা বড় নিউজ সামনে, কিন্তু বলিউডের একজন অ্যাক্ট্রেস এবং বাংলাদেশের একজন অ্যাক্ট্রেস একসাথে একই স্টেজে নামবে, করিনা কাপুর অ্যান্ড অনন্ত জলিল। আমি কি অ্যাক্ট্রেস বলছি? যাই হোক, সো দে আর গোনা বি অন দ্য সেম স্টেজ, তারা একসাথে নাচবে। এবং এইটা নিয়ে যখন অনন্তকে প্রশ্ন করা হয় যে আপনার কেমন লাগছে, আপনার কেমন অনুভূতি হচ্ছে যে আপনি করিনা কাপুরের সাথে নাচবেন, সে নাকি এসে বললো যে I do that all the time with the foreigners. কিভাবে তার বায়ারদের সাথে নাকি সে সবসময় ডিল করে, এই জন্য করিনা কাপুরের সাথে তার নাচতে কোনো সমস্যা নেই। সো আমার কোয়েশ্চেন, সে কি তার বায়ারদের সাথে নাচানাচি করে? ওকে, সো রিসেন্টলি একটা ঘটনা ঘটলো, শাকিব খানের একটা নতুন মুভি আসতে যাচ্ছে, ইটস কল্ড মা, এবং এটার একটা প্রেস রিলিজ হতে যাচ্ছিল এফডিসিতে, যেখানে দুপুর 12টার সময় ছিল। সো সব জার্নালিস্টরা ওখানে গিয়ে বসেছিল, অ্যান্ড শাকিব খান সেখানে গিয়ে পৌঁছায় 2:30টার সময়। 2.5 ঘন্টা লেট করাতে যেটা হলো যে জার্নালিস্টরা উঠে অলরেডি সবাই চলে যায়। দে গট ফ্রাস্ট্রেটেড যে সে এত বড় স্টার হয়েছে তো কি হয়েছে, কেন এত দেরি করে আসবে। নাও দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, উই গট দ্য রিয়েল নিউজ। শাকিব খান কোথায় ছিল সেদিন? নাকি বাণিজ্য মেলার লাস্ট ডে ছিল, এই জন্য সে বাণিজ্য মেলায় ঘোরাঘুরি করতে গেছে তার বাসায় ডেকচি হাড়ি পাতিল কিনতে, এবং অফকোর্স তার লিপস্টিকের কালেকশনে আরো নতুন কিছু অ্যাড করতে। ওকে, সো বাংলাদেশে আরেকজন পপুলার অ্যাক্ট্রেস মাহিয়া মাহি, তাকে নিয়ে রিসেন্টলি একটা ঘটনা ঘটে। সে একটা শুটিংয়ে ছিল উইচ ওয়াজ টেকিং প্লেস ইন গুলশান লেডিস ক্লাব, এবং ওখানে যেহেতু ইটস অল ওপেন, ওখানে কোনো মেকআপ রুম ছিল না, ওখানে সিকিউরিটি গার্ডদের যে রুমটা ছিল ওইটা মেকআপ রুম বানানো হয়েছিল। সো এক পর্যায়ে যেটা হয় হচ্ছে যে হঠাৎ করে দেখে যে মাহিয়া মাহি সিকিউরিটি গার্ডের সাথে ঝগড়া করে তার মাকে নিয়ে ওখান থেকে বের হয়ে চলে যায়। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন। ওই সিকিউরিটি গার্ড একজন যে ছিল তার ডিউটি শেষ হয়ে গেছিল, অ্যান্ড হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড যে সে তার ডিউটি শেষ করে তার রুমে গিয়ে লুঙ্গি খুলে আরামসে চাগাইতে পারছে না বিকজ মাহিয়া মাহির মা ওখানে বসে আছে। এটা নিয়ে মাহিয়া মাহির সাথে এক পর্যায়ে বেশ তর্কাতর্কি হয়, এবং সিকিউরিটি গার্ড নাকি এমনও বলে যে ওখানে আপনার মা কেন, আপনি থাকলে তো একটা কথা ছিল। সেটাই ছিল ঘটনা, এবং শেষ পর্যন্ত ওই দিনের শুটিং ক্যান্সেল করতে হয়। ওকে, সো এখন একটা ইন্টারন্যাশনাল নিউজ। জেনিফার অ্যানিস্টন, আমরা সবাই তাকে পছন্দ করি, শি হ্যাজ আ লট অফ রিজনস টু বি হ্যাপি। নাম্বার 1, ফ্রেন্ডস ইজ মেকিং আ কামব্যাক, হয়তো একটা এপিসোড হবে। আর এছাড়া তার এক্স হাজবেন্ড ব্র্যাড পিট, যে নাকি তাকে ছেড়ে দিয়ে 11 বছর ধরে অ্যাঞ্জেলিনা জোলির সাথে সংসার করছে, তাদের সংসার নাকি এখন ভাঙতে যাচ্ছে। সো দিস ইজ প্রবাবলি রিউমার্স, লেটস হোপ ইটস রিউমার্স, বাট এরকমই শোনা যাচ্ছে যে অ্যাঞ্জেলিনা জোলি ফাইল ফর ডিভোর্স। সো লেটস সি কি হয়। এই মারা গেছে নাকি? এই মারা গেছে ভাই ভাই ভাই, এই ভাই 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 ভাই, ভাইরাল ভিডিও। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Alright, so that was all from this week's episode of Juice News with me, Nawaf Nasir. Do not forget to subscribe to this channel, and I'll be back next week. Goodbye.